বিএনপির কাঁধে যেহেতু দেশের ভার চলে গেছে, তারেক রহমানের কাছ থেকে আপনি আসলে একজন প্রধানমন্ত্রী হিসেবে তার কাছ থেকে কি প্রত্যাশা করেন, কিভাবে দেশ চালাবেন সামনে? শুরুতে বলেছিলাম যে সরকারকে শক্তিশালী হতে হবে, মানে ওনাকে শুরু থেকেই খুব শক্তি নিয়ে দেশ পরিচালনা করতে হবে। মানে শক্তি প্রয়োগ শুনতে মনে হয় যে উনি গায়ের জোর বলতে যেটা বুঝে ওরকম কিছু না। কিন্তু ডক্টর ইউনূসের সময় আমরা সরকারের মধ্যে সবচেয়ে বড় সমালোচনার বিষয় ছিল সরকার গা ছাড়া, মাজার পুড়িয়ে দেয়, পোড়ালো, ওটা ভেঙে দেয়, দিল, ওখানে গিয়ে মব গিয়ে হাজির হয়, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, প্রথম আলো পুড়িয়ে দিলাম। প্রথমেই যেটা করতে হবে, সরকারকে এই বার্তা দিতে পারতে হবে, তারেক রহমানকে বার্তা দিতে হবে, এতদিন যা যা চলছে এগুলো আর চলবে না। বাংলাদেশে মবের মুল্লুক, হাসিনার সময় আমি বলি ওটা ছিল মগের মুল্লুক, আর পরে এসে মবের মুল্লুক হয়েছে, এটা হবে না। এই বার্তা শুরুতে দিয়ে দিতে হবে, আইন শৃঙ্খলাকে খুব দ্রুত রেস্টোর করতে হবে এবং জনগণের কাছে এই বোধ থাকতে হবে জনাব তারেক রহমান এই জায়গাগুলো ছাড় দেন না। তাকে এই বার্তা দিতে হবে দুর্নীতি এবং তার দলের নেতাকর্মীদের যে গ্রাসরুট লেভেলে অনিয়ম, চাঁদাবাজি, দখলদারি অনেক ক্ষেত্রেই আছে, সেগুলোরও বার্তা দিতে হবে খুব দ্রুত যে আমি এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। এগুলো রাতারাতি উড়িয়ে দেওয়া যাবে না, এলিমিনেট করা যাবে না, কিন্তু সদিচ্ছা যে তার আছে এবং তিনি সেখানে কাজ করছেন, এই বার্তা দিতে হবে। অতীতের কোন ভুলটা তারেক রহমান যাতে না করেন সেই পরামর্শটা দিবেন, যে অতীত থেকে শিক্ষা নিয়ে এই ভুলটা যেন কোনোভাবেই তিনি না করেন? অতীতে আসলে তারেক রহমান কি ভুল করেছেন 2001-06 অতীত বলতে মানে বিগত সরকারের কথা বলছি, যে বিগত থেকে শিক্ষা নিয়ে কোন ভুলটা যেন তিনি না করেন সেই একটা কাজ করতে পারতে হবে, এটা করলে এটা সবাইকেই করতে হবে, সেটা হচ্ছে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবো না, এই বোধটা রাখতে হবে। শেখ হাসিনা নিজে শেষ পর্যন্ত ধ্বংস হলেন, দল ধ্বংস করলেন এবং জরুরি কথা দেশটা ধ্বংস করলেন। কেন জানেন? এই যাবতীয় অনিয়ম করার কারণ কি? কারণ উনি ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন। উনি চেয়েছেন আমি ক্ষমতায় থেকে যাব, একটা নির্বাচন হবে সো কল্ড, যেটা আসলে নির্বাচন না। সেটার জন্য আপনি এমন অবস্থা করলেন, বিরোধী দল আসবে না, আপনি পরে রাতে ভোট করলেন। এই কারণেই আপনি আর দেখবেন আস্তে আস্তে আপনাকে সব ইনস্টিটিউট ভেঙে ফেলতে হবে। পুলিশকে আপনি আপনার দলের কর্মীর মতো ব্যবহার করবেন, আপনি বিচার বিভাগ ধ্বংস করবেন, আপনি নির্বাচন কমিশন শেষ করে দেবেন। সো একটা ভুল থেকে দেশের তারেক রহমান না, ভবিষ্যৎ সব রাজনৈতিক নেতাকে শিখতে হবে নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় যাব না। নির্বাচন দেব, হেরে গেলে মেনে নেব, বিরোধী দলে যাব, আবার রাজনীতি করে পরের নির্বাচনে জিতে আসবো।